গত প্রায় 2 মাস ধরে লাগাতার বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের গৈতানপুরা চরমানা এলাকার দামোদরের পাড়ের বাঁধন। কয়েক বছর আগে এই চরমানা এলাকায় দামোদরের ভাঙন ঠেকাতে তারের জালে বেঁধে বড় বড় বোল্ডার ফেলে পাড় বাঁধানো হয়েছিল। সম্প্রতি সেই বাঁধানো পাড় অনেক জায়গাতেই ভেঙেছে, ফলে ফের বিঘের পর বিঘে জমি দামোদরের গর্ভে যেতে শুরু করেছে। এই ঘটনায় নতুন করে আতঙ্ক খণ্ডঘোষ ব্লকের শশঙ্কা গ্রাম পঞ্চায়েতের গৈতানপুর চরমানা এলাকায়। উনি একটু জল বাড়ছে, ব্যাপকভাবে ভাঙছে। আমরা পুরো আতঙ্কের মধ্যে, যারা একবারে নদীর একটু ধারে আছেন, খুব আতঙ্কের মধ্যেই ঘর ছেড়েও মাঝে মাঝে পালাতে হয়। ভেঙে যাচ্ছে তো ভেঙে যাচ্ছে, এর কোনো সমস্যার সমাধান কিছু আমরা খুঁজে পাচ্ছি না। ঘর ভেঙে গেছে, এখানে ঘর মোটামুটি ধরে রাখুন যে 2000-এর উপরে আছে। সব চাষি, সব গরিব মানুষ, চাষি ভাই, জমি জায়গা চাষের সব ভেঙে যাচ্ছে, ঘর বাড়িও শুদ্ধ ভেঙে যাচ্ছে। শেষ বিভাগে যারা আছেন ওনারা আসছেন, আমরা ওনাদেরকে বারবারই রিকোয়েস্ট করছি। বিডিও সাহেব এসেছিলেন, উনিও এসে এটা দেখেছেন, কিন্তু আলটিমেট কিছুই হচ্ছে না। ওনারা আশ্বস্ত করেছে যে খুব তাড়াতাড়ি হবে। এবং এখানে আমরা টোটাল এবার বাংলার বাড়ি প্রকল্পে আমরা 91টা ঘর আমরা এই গ্রামে পেয়েছি, কম বেশি। তো আমাদের এখন সবথেকে চিন্তার বিষয় ঘরগুলো আমরা যে কিছুটা নিজের প্রতি করে এখন যে এটা আমরা থাকবে কিনা সেটা একটা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। স্থানীয়দের দাবি ভালো করে নদীর পাড় বাঁধানো হোক। দাবির সঙ্গে সহমত শশঙ্কা গ্রাম পঞ্চায়েতের সদস্য। অনেকের ঘর বাড়ি দিয়েছে, কেউ সাহস করে হচ্ছে কি আর কিছু বানাতে চাইছে না। কিছুটা হচ্ছে বানিয়েছে, আর কিছুটা এরকম রেখে বলছে কোন ভরসায় হচ্ছে এই বাড়ি ঘরগুলো তৈরি করব। আমাকে সবাই বলছে, আমি কি করি বলুন। হয়েছে, কিন্তু আজকে বৃষ্টির জন্য, টানা বৃষ্টির জন্য অনেক জায়গাতে ভাঙন হয়েছে। অলরেডি ইতিমধ্যে ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়াররা পরিদর্শন করা যায়, সেদিকে ওদের কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এলাকার অধিকাংশ জমি খাস জমি রয়েছে, পাট্টা দেওয়া জমিও। সবাই চাইছেন জেলা সফরে যাওয়া মুখ্যমন্ত্রীর সামনে বিষয়টি তুলে ধরতে। পূর্ব বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, NK টিভি বাংলা।